মুসলিমরা সেজন্য কোথাও বহিরাগত নয়, ভারতবর্ষেও নয়, বাংলাদেশেও নয়, পৃথিবীর কোনো অঞ্চলে ইসলাম বা মুসলিমরা পরবর্তীতে এসেছে। আগে অন্য কোনো ধর্ম ছিল, অতীতকালে সুদূর অতীতে সনাতন ধর্মরূপে, প্রাচীন ধর্মরূপে অন্য কোনো ধর্ম ছিল, এটা মিথ্যাচার, চরম মিথ্যা কথা। পৃথিবীতে সর্বপ্রথম দিন হলো, ধর্ম হলো ইসলাম। সময়ের বিবেচনায় প্রায়শই আজকাল বাংলাদেশে, ভারতবর্ষে, অখণ্ড ভারতে এসব অঞ্চলে মুসলিমরা বহিরাগত, জবরদখলকারী, তারা পার্সিয়ান এবং অ্যারাবিয়ান অঞ্চল থেকে এখানে এসেছে আক্রমণকারী হিসেবে, লুণ্ঠনকারী হিসেবে। আমাদের কচিকাঁচা শিশুদেরকে তাদের পাঠ্য বইগুলোতে এসব ধ্যান ধারণা শেখানো হয়, কথা শেখানো হয়। আমাদের পার্শ্ববর্তী দেশের ধর্মবিকৃতকারীরা বা যারা বাংলাদেশকে কুক্ষিগত করে নেয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে, আগ্রাসন চালিয়েছে বাংলাদেশের উপর, সে আগ্রাসন সবচেয়ে তারা চালিয়েছে জ্ঞানের জগতে। শিশুর কোমল অন্তরে এই ধারণা বয়ে দিচ্ছে যে মুসলিমরা যেন এখানে ডাকাত, লুটেরা, বহিরাগত, আর যারা এখানে হিন্দু ধর্মের অনুসারী বা অন্যান্য ধর্মের অনুসারী তারাই বুঝি এখানে আসল। চরমতম মিথ্যা কথা এগুলো। পৃথিবীতে প্রথম মানুষ যিনি, হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, তিনি তো আল্লাহর নবী ছিলেন। কানা আদম নবিয়্যান মুকাল্লামা, আদম একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। আদমের দিন কি ছিল? ইসলাম। নূহের দিন কি ছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি ছিল? ইসলাম। মুসা আলাইহিস সালামের দিন ইসলাম। ঈসা আলাইহিস সালামের দিন সেটাও ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সেটাও ইসলাম। মহাবিশ্ব তৈরির সময়ে আসমান জমিনের যেই দিন বা ধর্ম দেওয়া হয়েছিল মানুষ সৃষ্টিরও আগে, সেটাও ইসলাম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আল্লাহর সামনেই মুসলিম হয়ে আছে আসমান জমিনের সমস্ত সৃষ্টি, সবাই তার অনুগত। আল কোরআনে ভুরি ভুরি এমন আয়াত রয়েছে। কোরআনে একটা তথ্য থাকলে আর কোনো বেদ পুরাণে সেটা খোঁজার দরকার নেই, তাওরাত জাবুর ইনজিলে খোঁজার দরকার নেই। হয় যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল বা হিন্দু পুরাণ, এটা সেটা কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই। কোরআনের এক একটি আয়াতই এক একটি বিশ্বকোষ, সরল সঠিক সত্য বিশ্বকোষ। দেখুন, আগে এই জ্ঞানটি, এই ধারণাটি আমাদের নিতে হবে যে আল কোরআনে যদি একটা শব্দ, একটা বাক্য পাওয়া যায় কোনো বিষয়, বাস পৃথিবীর যদি 1000 কোটি বা 1 ট্রিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন কোটি লাইব্রেরিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিতাব যদি অন্য কোনো তথ্য দেয়, আর কোরআনের ছোট্ট একটা আয়াত, 2-3টা শব্দ যদি একটা তথ্য দেয়, এটাই সত্য, ট্রু, চিরন্তন, বাস্তব, আর বাকিগুলি মিথ্যা। কারণ কোরআন সিলসিলাওয়ার আকাশ থেকে নাজিল হওয়া গ্রন্থাবলীর সর্বশেষ গ্রন্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তিকা, নূহ আলাইহিস সালামের পুস্তিকা, মুসা আলাইহিস সালামের পুস্তিকা, দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হওয়া জাবুর, মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ইনজিল, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া আল কোরআন, একই সিলসিলার মুসালসাল সিরিজ নাজিলকৃত আসমানি গ্রন্থসমূহ একটার পর একটা এসেছে। এইভাবে 104খানি
ছোট বড় 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 4টি আর 100টি ছোট বড় পুস্তিকা আকাশ থেকে এসেছে, একটা সিলসিলা সিরিজ। তো এগুলো এসেছে সব নবীদের উপরে, সবগুলোর মর্ম ছিল ইসলাম। এখন কোরআনে কোনো তথ্য পাওয়ার পরে আপনি কি আরো কথা খুঁজতে হবে? তাহলে তো ইমানই থাকবে না, তাহলে তো আপনার বিশ্বাসই নষ্ট হয়ে গেল। সূর্য আকাশে ওঠার পরে দুপুরবেলা কি কোথাও মোমবাতি খুঁজতে হবে? ভর দুপুরে উঠানে যে সূর্য তো আছে আকাশে, সূর্যের আলোতে হচ্ছে না, একটা মোমবাতি জ্বালায়, মানুষ পাগল বলবে না? তো কোরআনে কোনো তথ্য পাওয়া গেলে অন্য কোথাও খোঁজা মানে সে পাগল, সে অবিশ্বাসী, বেঈমান, অন্ধ, বধির, মুখ, তার কোনো যোগ্যতাই নেই। শুনুন আল্লাহ কি বলছেন, 21 পারা সূরা আল আনকাবুত 29তম সূরা আল কোরআনের আয়াত নম্বর 51। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم أولم يكفهم, তাদের জন্য কি যথেষ্ট হয়নি, সাফিসিয়েন্ট হয়নি? ধর্ম জানার বিষয়ে, ধর্মীয় কোনো তথ্য জানার বিষয়ে, নবীগণের দিন কি সত্য ছিল নাকি ছিল না এই বিষয়ে, সনাতন ধর্ম, প্রথম ধর্ম, সর্বপ্রাচীন ধর্ম কি ছিল এই বিষয়ে, ধর্মের যত বিষয় আছে সমস্ত এসব মৌলিক সকল বিষয়ে, এবং বরং পৃথিবীর যত জ্ঞান, উপকারী জ্ঞান প্রয়োজন, সকল জ্ঞানের মূল ও ধারা, এসব বিষয়ে কি কোরআন যথেষ্ট নয়? তাদের জন্য সাফিসিয়েন্ট নয়? তাদের জন্য কি সাফিসিয়েন্ট হয়নি, যে যথেষ্ট হয়নি যে আন্না আনজালনা, যে আমি নাজিল করেছি আলাইকা তোমার উপর আল কিতাব, কিতাব কোরআন, এই বুক, ইউতলা আলাইহিম, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, এটা কি যথেষ্ট না? এমন যে কোরআনে আমি একটা কথা বলার পরেও এটা যথেষ্ট হলো না, তাওরাত ঘাঁটতে হবে, ওল্ড টেস্টামেন্ট ঘাঁটতে হবে, বেদ পুরাণ ঘাঁটতে হবে, হ্যাঁ, তারপরে ঋগ্বেদ ঘাঁটতে হবে। আমি কি তাহলে কোরআন নাজিল করলাম কেন? এটা তো লেটেস্ট। একজন ডক্টরে যেমন সর্বশেষ প্রেসক্রিপশন দিলে আগেরগুলি বাতিল, তা কোরআন তো আগের সব বাতিল করে দিয়েছে, কারণ মানুষ ওগুলো বিকৃত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন সর্বশেষ হলো কোরআন। কোরআনে পাওয়ার পরে একজন বিশ্বাসী, একজন মুমিন, একজন জ্ঞানীর উচিত চক্ষু বন্ধ করে এটাকে মেনে নেওয়া। এরপরে গবেষণা করতে থাকো, ইতমিনানের জন্য তুমি জানতে থাকবা কোরআন কতটা সত্য। ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। ইন্না, নিশ্চয়ই, ফি যালিক, এর মধ্যে, অর্থাৎ এই কোরআনের মধ্যে এবং কোরআন নামক একটি কিতাব নাজিল করার মধ্যে কি রয়েছে? লারাহমা, অবশ্যই দয়া রয়েছে, বিশাল দয়া, ওয়া যিকরা, এবং বিশাল স্মরণিকা, স্মরণ করিয়ে দেওয়ার মতো সব লিপিবদ্ধ লিপি রয়েছে। লিকওমি ইউমিনুন, তবে সবার জন্য না, তাদের জন্য যাদের ঈমান আছে। এই জন্য নবীজি কোরআনে কোনো তথ্য পাওয়ার পরে তিনি কোনো সাহাবী তাওরাত, জাবুর, ইনজিলের কোনো উদ্ধৃতি আনবেন কখনো সহ্য করতেন না। কোনো সূর্য এসে গেছে, তুমি কিসের মোমবাতি খোঁজো এখন? ওই রকম জমজমের পানি পাওয়ার পরে এখানে আর কেউ লবণাক্ত পানি খুঁজতে যাবে? যদি যায় তাহলে বুঝা গেল অসুস্থ লোক সে। এখন এই জন্য আপনি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতটি নিলেই তো যথেষ্ট হয়। ধর্ম নিয়ে কোনো বিতর্কই আর থাকে না। পৃথিবীর কোন ধর্ম সনাতন সর্বপ্রথম, অন্য সব ধর্ম বহিরাগত, কোন ধর্ম সবার আগে, সর্বকালে 1,26,000 নবীর নিয়ে আসা ধর্ম কোনটি? আদম থেকে প্রথম মানুষ যিনি, তিনি প্রথম মুসলিম,
প্রথম ধর্ম তিনি এনেছেন। তার ধর্মের আগে তো আর কোনো ধর্ম নাই, তার আগে তো কোনো মানুষই নেই, তার আগে মানব ধর্ম থাকবে কোত্থেকে? তো আদম যদি প্রথম মানব হয়, তাহলে প্রথম মানবের দিনটাই তো প্রথম দিন, সনাতন দিন, সর্বপ্রাচীন দিন, সর্বপ্রথম দিন বা ধর্ম, সবার আগের ধর্ম সেটা কি? সেটা ইসলাম। তিনি মুসলিম, কারণ তিনি নবী ছিলেন, তিনি প্রথম আদম ছিলেন, আল্লাহর হুকুম পালন করতেন, আল্লাহ তাকে সব শিখিয়েছেন। কোরআনে আছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে সামনে পড়তে থাকেন। আল্লাহ আদমকে শিখিয়েছেন সকল কিছুর নাম, সরাসরি শিখিয়েছেন আল্লাহ। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, তো আল্লাহ তাকে শিখিয়েছেন। আচ্ছা, আপনি দিন সম্পর্কে লাখ লাখ গ্রন্থ ঘাটার কোনো দরকার নেই। শুধু 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতটা খালি পড়লেই যথেষ্ট হয়ে গেল আপনার। কি সেটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন, ধর্ম আল্লাহর কাছে আল ইসলাম, একমাত্র ইসলাম, সকল যুগে সর্বকালে। এই কথাটা আল্লাহ একটা আরবি গ্রামার অনুসারে এটাকে বলে জুমলা ইসমিয়া। এটা যারা আরবি গ্রামার পড়েন, এটা তুফিদু আল আদ-দাওয়াম, এটা চিরস্থায়িত্বের উপকার দেয়। এই ধাঁচে আরবি গ্রামারে একটা বাক্য তৈরি হলে এটা দ্বারা চিরস্থায়িত্ব বোঝায়, অর্থাৎ আল্লাহর কাছে চিরস্থায়ী ধর্মই হলো ইসলাম, চিরকালের মানব ধর্ম হলো ইসলাম। কখনো এটা ছাড়া নবীরা অন্য কোনো দিন নিয়ে আসেননি। আপনি নূহ আলাইহিস সালামের দিন কি ছিল? আপনি কোরআন খুঁজলে এক আধটুক কথা পাইলেই তো বাস ক্লিয়ার। বিশ্বকোষ ঘাটা কোনো দরকার নেই। এই কোরআন সন্দেহাতীত সত্য গ্রন্থ। দেখুন, হযরত নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আদমের পরে প্রথম রাসূল, এবং প্রথম ধর্ম যখন বিকৃত হয়েছিল, আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, ইবনে আব্বাসের একটি বর্ণনা আছে সহিহ বুখারীতে, কানা বাইনা আদম ওয়া নূহিন আশারাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দী ছিল, 1000 বছর ছিল, সবাই মুসলিম, সবাই মুসলিম। সুবহানাল্লাহ, সবাই মুসলিম ছিল। তাহলে আদম মুসলিম ছিলেন, আদম থেকে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সবাই মুসলিম ছিলেন। আদম কোথায় এসেছেন? স্ট্রং একটা বর্ণনা এসছে, তিনি শ্রীলঙ্কায় এসেছেন, অর্থাৎ অখণ্ড ভারতে। জাবাল আদম, আদম পাহাড়, আদম পর্বত যে শ্রীলঙ্কায় আছে, বিশাল উঁচু একটা পাহাড়, যেখানে রত্নপুর, শ্রীলঙ্কার রত্নপুরে তো 20,000 মিটারেরও উপরে সেখানে যে একটা পা, বিশাল মানুষের পা আছে, এটাকে ঐতিহাসিকভাবে হয়তো আদম আলাইহিস সালামের পা মনে করা হয়। আর কোত্থেকে আসবে এই পাটা? ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা, যেমন মাকামে ইব্রাহিমে মক্কায় ওখানে এসছে, আদম আলাইহিস সালামের পা। নামও এটার জাবাল আদম, কদম আদম, আদমের নামে। কোত্থেকে আসলে এই নামটা? তো তাহলে হিন্দ শব্দটাই তো হযরত নূহ আলাইহিস সালামের নাতির নাম। এখানে তো অনেক অনেক বড় বড় নবীগণের ছেলেদের কবর আছে হিন্দুস্তানে। তাহলে হিন্দুস্তানের প্রথম ধর্ম কি? সনাতন ধর্ম কি? আদি ধর্ম কি? ইসলাম, নিঃসন্দেহে ইসলাম। ধর্ম তো মূলত ইসলামই হলো ধর্ম, বাকিগুলি বিকৃতি।
পরস্পর ঝগড়া ঝাঁটি করে 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 গুরুরা, ধর্মীয় মানুষেরা যারা ব্যবসা করেছে ধর্ম দিয়ে, তারা নতুন নতুন ধর্ম বানিয়ে নিয়েছে। তো ইসলাম ছাড়া তো পৃথিবীতে কোনো ধর্মের অস্তিত্বই নেই, ফতেমও ছিল না, এবং লাস্ট ঈসা আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত একটা পর্ব আসবে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকবে না পৃথিবীতে। আচ্ছা, আপনি সূরা ইউনূসে পড়ে দেখবেন যে হযরত নূহ আলাইহিস সালাম কি বলছেন। এটা 11 নম্বর পারা, 10 নম্বর সূরা ইউনূস, আয়াত নম্বর 72। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে, নূহ আলাইহিস সালাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আন আকুনা, যাতে আমি হই মিনাল মুসলিমিন, মুসলিমদের অন্তর্ভুক্ত। ভারতে মনু বা মানু রূপে তারা যে দেবতা পূজা করে নূহ আলাইহিস সালাম, আর ব্রহ্মা নামে যাকে পূজা করে বরহামা, ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আরেকদিন বলেছি যে তারা বলে ব্রহ্মার বৃদ্ধকালে সন্তান হয়েছে। বৃদ্ধকালে সন্তান হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এবং তার 2 স্ত্রী ছিল। কোন নবীর 2 জন স্ত্রী বিখ্যাত ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। এবং নাম সহ হিন্দু ধর্মগ্রন্থে আছে সরস্বতী, হাকরা, সরস্বতী সারাসতী, হাকরা হাজেরা। মিশরীয় অঞ্চলে ওরা জিমকে গাইন পড়ে হাগরা, তো হাগরা সেখানে হাজেরা, একই কথা, হযরত হাজেরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম। তো এক পুত্র কোরবানি হয়েছে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল কোরবানি হয়েছে। একটা দুম্বা দ্বারা মুক্তি পেয়েছেন, সেটাও ধর্মগ্রন্থে আছে হিন্দুদের। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন তাহলে? তোমরা যে ব্রহ্মা নাম দিয়ে ওনারে পূজা করো, উনি কি ছিলেন? দেখো সূরা আল বাকারার মধ্যে। কোরআনে কোনো তথ্য পেলে তো আর কোথাও যাওয়ার কারোই দরকার নাই, মুসলিমেরও দরকার নাই, হিন্দুরও দরকার নাই, খ্রিস্টানেরও দরকার নাই। এটা এখন একদম চিরপরীক্ষিত আল্লাহর এই কোরআন। তো এখন দেখুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে তো কোরআনে আছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, তুমি মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি ইসলাম কবুল করলাম, মুসলিম হয়ে গেলাম রব্বুল আলামিনের উদ্দেশ্যে, তাতে তার কাছে আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। 2 নম্বর সূরা আল বাকারার 131 নম্বর আয়াত। এর আগে এই সূরারই 127 নম্বর আয়াতে, 128 নম্বর আয়াতে কি বলেছেন ইব্রাহিম আর ইসমাইল? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আমাদের রব, আমাকে আর ইসমাইলকে মুসলিম বানান, 2 মুসলিম বানান আপনার উদ্দেশ্যে। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশধর থেকেও আপনি একটি উম্মতে মুসলিমা, মুসলিম জাতি আপনি সৃষ্টি করেন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা মুসলিম এবং তাদের বংশধরের মধ্যে মুসলিম জাতি যাতে থাকে, কন্টিনিউ যাতে থাকে, আল্লাহর কাছে দোয়া করছেন। তো তাহলে বাংলাদেশের শিশুদেরকে বিভিন্ন পাঠ্য বইতে এই দেশকে হিন্দুকরণের জন্য, জাহান্নামী বানাবার জন্য, শয়তানের পূজারী বানাবার জন্য যারা নিজেরা ধ্বংস হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, তারা মুসলিম শিশুদেরকে তারা শেখাতে আসে যে মুসলিমরা এই অঞ্চলে বহিরাগত, এরা এটা সেটা, ওরা নাকি ভালো লোক। এখন চোর এসে যদি গৃহস্থের জায়গা দখল করে বলে ওই বেটা চোর, আমি এই বাড়ির মালিক, সেটা যেরকম একটা মিথ্যাচার, এটাও চরম একটা মিথ্যাচার। তো আমরা যখন কোরআন হাতে নিয়ে যে কোনো তথ্য আমরা নেব, তো পৃথিবীর কোনো লাইব্রেরিতে আর যাওয়ার দরকার নেই। অনন্ত এক জ্ঞানের মহাসাগর আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আপনি পৃথিবীর সকল গ্রন্থের যেই মৌল আলোচনাগুলি, উপকারী জ্ঞানগুলি
আপনি কোরআনের একটা শব্দ থেকে, দুটা শব্দ থেকে নিয়ে আসতে পারেন, যেটা হাজার হাজার বিশ্বকোষে আপনি এত সঠিকভাবে আপনি পাবেন না। তো প্রিয় বন্ধুরা, আজকে বিষয়টি অত্যন্ত জরুরি। আমাদের শিশুরা, আমরা মুসলিমরা, মুসলিম সন্তানরা যাতে তাদের মনের ভিতরে পরাজিত না হয়ে যায়। একটা শিশু যখন শুনবে, আরে আমরা ভারতে আর্যরাই প্রথম, হিন্দু ধর্মে তারাই আসল ধর্মের অনুসারী, তাদেরই দেশ এটা, আমরা মুসলিমরা বহিরাগত। তোমাদের দেশ, আদম যদি শ্রীলঙ্কায় এসে থাকে, অখণ্ড ভারতে এসে থাকে, আর আদম থেকে 1000, কমপক্ষে 1000 বছর পর্যন্ত মূর্তি পূজার অস্তিত্বই ছিল না। মূর্তি পূজা তো ধরে থাক, কবর পূজাও ছিল না, শুধু মুসলিম। তাহলে মুসলিমরাই তো প্রথম, মুসলিমরাই তো আসল আদি এবং প্রথম ধর্মাবলম্বী। তোমরা বহিরাগত, অন্য সব ধর্মের মানুষ হলো এটা বিকৃতি করেছে। কিভাবে ধর্ম, ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের পাশাপাশি শয়তান বিভিন্ন ধর্ম তৈরি করেছে। দেখুন সূরা ইউনূস, এটা 11 নম্বর পারা, সূরা ইউনূসের 19 নম্বর আয়াত। ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। ওয়ামা কানান নাস, সমগ্র মানব জাতি ছিল না, ইল্লা উম্মাতান ওয়াহিদা, একটি জাতি ছাড়া। একটি জাতি ব্যতীত মানুষরা অন্য কোনো জাতিতে বিভক্ত ছিল না। একটা জাতি ছিল সমগ্র মানুষ, মানব জাতি, সকল মানুষ একটা জাতির সদস্য ছিল। কোনটা সেই জাতি? ওই যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, নূহ আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এবং মূসা আলাইহিস সালামও বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তো নিয়ে আসছেন, উনি ইসলাম নিয়ে আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামের পুরোটাই নিয়ে আসছেন, সমস্ত নবীরাই ইসলাম নিয়ে আসছেন। তো এই ইসলামিক জাতি আদম থেকে মুহাম্মদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধর্ম একটাই। আদি বলেন, সনাতন বলেন, সঠিক বলেন, প্রাচীন বলেন, অরিজিনাল বলেন, সব হলো ইসলাম। আর যারা ইসলামকে এখন দোষারোপ করতে যায়, ওরাই হলো ভুয়া, আর্টিফিশিয়াল, বানোয়াট। তারা তাদের মনের কুপ্রবৃত্তি থেকে ওগুলো বানিয়েছে জাহান্নামে নেওয়ার জন্য মানুষকে। তো আল্লাহ নিজে বলছেন, কত বড় তথ্য, ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, সমগ্র মানব জাতি একটি জাতি ছিল, ফাখতালাফু, এরপরে তারা নিজেদের বিভিন্ন স্বার্থে গরজে মুখতালিফ বিভিন্ন ধর্মাবলম্বী হয়েছে। কেউ অগ্নি পূজারী হয়েছে, কেউ মূর্তি পূজারী হয়েছে, কেউ বা ঈসা আলাইহিস সালামের পূজারী হয়েছে, কেউ বা ওজাইর আলাইহিস সালামের পূজারী হয়েছে। এগুলো তারা বানিয়েছে, আল্লাহ তো এগুলো দেননি। আল্লাহ তো বলেছেন সমগ্র মানব জাতির দিন একটা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন সর্বকালে, যেটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে একটু আগে আপনারা শুনলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সর্বকালে একটাই দিন আল্লাহর কাছে। আল্লাহর দিন কখনো দুইটা হয়নি, এখনো না। তো এখন এই যে তোমরা ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন ধর্ম মন গড়া তৈরি করে নিয়েছো, তো আল্লাহ তো সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে একটি কালেমা, একটি ওয়ার্ড, একটি কথা আগে তিনি বলে ফেলেছেন যে আমি কিয়ামত দিবসে বিচার করব, সিংহার ফুৎকারের পরে ধরবো তোমাদেরকে, কে কোন ধর্ম পালন করেছে, কেন সঠিক ধর্ম, আসল ধর্ম, আদি ধর্ম পাল্টে দিয়ে কত কিছু বানিয়েছে, কেন বানিয়েছে সেদিন ধর্ম। যদি সেই কথা আল্লাহ না বলতেন, তাহলে ধর্ম চেঞ্জ হওয়ার সাথে সাথে আযাব দিয়ে ওগুলিকে ডিলিট করে দিতেন। আল্লাহ নিজে বলছেন, লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন, যদি সেই কালেমা, সেই কথা, সেই ওয়ার্ড আল্লাহ না দিতেন, তাহলে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো সেই ধর্মের বিষয়টি নিয়ে, যে ধর্মের বিষয়ে তারা বিভিন্ন মতপথ তারা তৈরি করেছে। তাহলে আমরা কি পেলাম? ইসলামই আদি ধর্ম, মুসলিমরাই অরিজিনাল বাসিন্দা এই পৃথিবীর, আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর সর্বত্র তারাই অরিজিনাল।
কারণ মানব জাতির কাছে আগে কোনো ধর্মই ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের সময় সর্বপ্রথম কবর পূজা, মূর্তি পূজা ইত্যাদি এগুলো শয়তানের কুমন্ত্রণায় মানুষেরা অজ্ঞতাবশে তৈরি করেছে, এবং সেই থেকে শুরু হয়েছে আযাব আর গজব বিভিন্ন। দেখুন, একটি আয়াত সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত, কিচ্ছু লাগে না, আর কোনো ইতিহাস পড়তে হবে না, একটি আয়াত যথেষ্ট যে বর্তমান পৃথিবীতে যত অশান্তি, যত সাইক্লোন, যত ভূমিকম্প, যত হানাহানি, যত মহামারী, যত দুর্ভিক্ষ, যত কিছু বিপর্যয়, সব একমাত্র ইসলাম থেকে সৃষ্টি জগতের, টোটাল সৃষ্টি জগতের জন্য যে একটা নীতি দিয়েছিলেন আল্লাহ চলার জন্য, বিধান দিয়েছিলেন, অর্থাৎ ইসলাম একটা দিন দিয়েছিলেন, সিস্টেম দিয়েছিলেন মহাবিশ্বে চলার, একই সিস্টেমে সব চলবে, এটাই ইসলাম। গোলাপ ফুলের ইসলাম কি? সে তো আল্লাহ তসবিহ জপেই, সে সুন্দর হবে, সে ফুল হবে, সে ঘ্রাণ দেবে, হ্যাঁ, এটা তার ইসলাম। সে যদি দুর্গন্ধ দেয় তো এটা অনইসলামিক কাণ্ড। সূর্যের ইসলাম কি? প্রতিদিন সঠিক সময়ে আল্লাহ নির্দেশে একটা জায়গা থেকে উঠবে, আলো বিতরণ করবে, হ্যাঁ, সকালে একটু একরকম, আরও পরে আরেক রকম, দুপুরে আরেক রকম, এটা দূরত্বের কারণে হোক, যে কারণে হোক, বিভিন্ন কারণ, এটা এইভাবে সে উঠবে আর যাবে, এটা তার ইসলাম, এটা তার ইসলাম। এর ব্যতিক্রম হওয়া হলো অনইসলামিক কর্মকাণ্ড। রাত আর দিন সঠিক সময়ে কখন কতটা টাইম নিয়ে আসতে হবে, আসবে আর যাবে, এটা তাদের ইসলাম। তাদের ইসলামের একটা আমল এটা। অনেক আমল আছে, তারা অনেক জিকির করে, সেটা আমরা বুঝি না ভাষা, ওলা কিল্লা তাফকাহুনা তাসবিহাম, তোমরা বুঝো না। তো টোটাল সৃষ্টি জগৎ চলার সিস্টেমেরই নাম ইসলাম। আপনি অন্য ধর্ম পেলেন কোথায়? হ্যাঁ, নিজেরা মিথ্যা, নিজেরা ভুয়া, নিজেরা আর্টিফিশিয়াল, আর বাংলাদেশে এসে আমাদের শিশুদেরকে পড়াচ্ছে যে আমরা নাকি বহিরাগত। এসব মিথ্যাচার থেকে তওবা করেন যারা এগুলো লেখেন, যারা এগুলো প্রচার করেন। এখন আর টাইম নেই এসব বলার, লেখার, এগুলি সমাজে চালাবার। মহারাজ আল কোরআন তার পূর্ণ শক্তি নিয়ে বিশ্বময় তার আলো, তার জ্যোতি, তার দ্যুতি ছড়াচ্ছে। এখন ফাইনাল সেই আলো বিতরণ, আলোকমালা ছড়াবার, আলোচ্ছটা দিয়ে গোটা বিশ্বকে আলোকিত, আলোক উদ্ভাসিত করার এখন শেষ সময় এসে গেছে। এখন আর এগুলোর খাওয়া নাই, এগুলো করতেছে যাবে আসমানের মার, আল্লাহর আক্রোশে পড়ে ইতিহাসের কলঙ্কিত নাম নিয়ে হারিয়ে যাবে দুনিয়া থেকে। বাংলাদেশের ব্যাপারে কেউ এইসব দুঃসাহস দেখাবেন না। আপনারা যারা এগুলো লিখছেন মনে করছেন আমরা এগুলো জানি না। অজান্তে আমাদেরকে হিন্দুকরণ করছেন, অজান্তে আমাদের স্বাধীনতা হরণ করছেন, অজান্তে আমাদের সার্বভৌমত্ব হরণ করছেন, অজান্তে আপনাদেরকে আমাদের বিভিন্ন কত রকমের টিভি প্রোগ্রাম দিয়ে আমাদের ঘরে 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 এসব নিজেদের অজ্ঞতা, অন্ধকার, আলকাতরা ছিটে দিচ্ছেন। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দিন। আল কোরআনের সামনে, আল কোরআনের সূর্যের সামনে আপনারা কেউ আলকাতরা নিয়ে আসবেন না। আপনাদের আলকাতরার মধ্যে কোনো আলো নেই, ওগুলো অন্ধকার, ওগুলো ড্রামেই রাখে দেন, কোরআনের সামনে তোলার দরকার নেই। যাই হোক, বাস্তব কারণে কথাগুলি কোরআন থেকে বললাম। আল্লাহর কোরআনের এক একটি শব্দ এক একটি বিশ্বকোষ। আমার কোনো দরকার নেই আর কোনো গ্রন্থ ঘাটার, আমার আল্লাহ দিয়েছে। আপনার ঘাটার, আপনার বিশ্বাস না হলে আপনি ঘেটে দেখুন, দেখতে পারেন। 1000 বছর যদি বাঁচেন, ঘাঁটি দেখবেন যে খামাখাই না কষ্ট করলাম, এইটাই তো যা শক্ত সত্য এখানেই। তো আজকে লম্বা করবো না প্রিয় বন্ধুরা, একটু ঠান্ডায় আক্রান্ত হয়ে যাচ্ছে, এই জন্য সবরের পালা আমার। যখন সুস্থ হব তখন টাইম টেবিল আরও ঠিক করে নেব। আমি আসলে যখন সুযোগ পাচ্ছি তখন বসতেছি। বক্তব্য তো ইথারে
আপনাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের সময় মতো আপনারা দেখুন। হ্যাঁ, তো শিশুদেরকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এটা হলো ফাউন্ডেশন সকল জ্ঞানের, সকল হিকমা উইজডমের, সকল ইতিহাসের, সকল ধর্মতত্ত্বের, সকল ভূতত্ত্বের, সকল মহাকাশ তত্ত্বের, সকল তথ্যের মহাসাগর হলো আল কোরআন। এই আল কোরআনে যা আছে এর বাইরে যাবার কারো কোনো সুযোগ নেই। যে যাবে সে ধ্বংসপ্রাপ্ত মানুষ, অন্ধ মানুষ, বধির মানুষ, সে চতুষ্পদ জন্তুর চেয়েও সে অধম একটা, বরং সর্বসৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি হলো সে, তার চেয়ে খারাপ আর কেউ নেই। অতএব কোরআনের শিশুদের সামনে আপনারা ওইসব আবর্জনা, অন্ধকার, আলকাতরা নিয়ে আসবেন না, অপবিত্র এসব কথাবার্তা নিয়ে আসবেন না কেউ। আল্লাহ তাআলা বাংলাদেশের শিশুদেরকে এসব শিরিক থেকে, নাপাক থেকে, জাহান্নামে যাওয়ার এসব শয়তানি কুমন্ত্রণা থেকে এবং নৈতিকতা ধ্বংসকারী এসব আবর্জনা থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহর কোরআনের শিক্ষা, জ্ঞান বাংলার সর্বত্র আল্লাহ তাআলা ছড়িয়ে দেওয়ার ওলামায়ে কেরামকে তৌফিক দান করুন এবং সন্তানদের মাতা পিতাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে এখানে ইতিরেখা টানলাম। ইনশাআল্লাহ কালকের মাহফিলে আবার আসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।